হ্যাঁ রিভিউ এখন সুন্দর পেয়ারা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি এখানে সুন্দর ব্যবস্থা কিন্তু পেয়ারা খাচ্ছি পেয়ারা কিন্তু ভালো লাগে সাথে ভাই কাছে পারি বসে যায় ওয়ালাইকুম আসসালাম। ভাই পারি পেয়ারা বসে এই পেয়ারা বেচতেছি আপনার এই যে গ্লাস, এই গ্লাস এই এক গ্লাস আপনার 10 টাকা। এটা কি কি থেকে বলছেন এখানে পেয়ারা আছে, তারপরে আপনার কাঁচা ছোলা, আপনার সেদ্ধ বুট, ঝালমুড়ি, শরবত সব কিছু। ভাইসটা কত হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাই আমিও কিন্তু দেখছি আপনার ভিডিও, মানে আমার অনেক ভালো লাগে বুঝছেন? দেখে আমার জি, জি, জি। তারা কি বলছেন যারা ভিডিও দেখে দেখেন, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে, আপনারা এমন মানুষদেরকে সাপোর্ট করবেন যারা আমাদের অঞ্চলগুলো ফুটিয়ে তোলে। তো এই যে মামুন ভাই, উনি যেভাবে আরাফাত আল মামুন, তো উনি যে টাইপের ভিডিওগুলো করে, ওনার ভিডিওগুলো আসলে সমাজ কেন্দ্রিক হয়, ঠিক। এবং আমরা আমাদের সমাজটা কিভাবে একটুখানি ইমপ্রুভ করা যায় সেটারই চেষ্টা করি, এবং উনিও যেহেতু সেই চেষ্টাই করতেছে, এজন্য উনি আপনাদের ভালোবাসা পাওয়ার পরিপূর্ণ হকদার ও দাবিদার। আপনি কি বলেন রহমান ভাই? একদম ঠিক কথা। তার প্রচেষ্টা যেভাবে সে কাজ করে যাচ্ছে, ঠিক আছে, আমি তাকে অ্যাপ্রিশিয়েট জানাই এবং চাই যে সে আরো এগিয়ে যাক এবং তার কাজগুলো আমারও ভালো লাগে। সবার ভালো এবং লাগে ভাই, শুধু আমরাও আমরা দেখছি নয়, ভাই। আমাদের পুরো আরএফসি টিম এখানে আসো, আমাদের আরএফসি টিমের সিনিয়র মেম্বার হাসিব এদিকে আসো, তোমরা সবাই বলো ভাই ভিডিওগুলো বিষয় বলো, সবাই বলো। আজকে আরএফসি টিমের কাছ থেকে শুনেন। আমি ভাই এটা ভিডিও দেখলাম বসন্ত করি। হ্যাঁ, তো একটা ভিডিও দেখছিলাম, এটা ভালো কাজ ভিডিও করে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক কথা। এবং আপনি এমন ভিডিও করবেন যাতে আমাদের সমাজটা একটুখানি ইমপ্রুভ হয়, মানে সমাজের খারাপ দিকগুলো ফুটাই তুলবেন মানুষের সামনে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে সে কালীগঞ্জের বিভিন্ন জায়গায় যায় এবং সেখানে তুলে ধরার চেষ্টা করে। এটা আমি তার চাইবো আরো ভালোভাবে সবচেয়ে বড় বিষয় হলো ভাই একজন বড় যোদ্ধা। কারণ বলে আমি এখন ফেসবুকের যে অবস্থা, ভিউ বলেন আর আর্নিং বলেন, এরকম পারপাসে এসে মানুষ ভিডিও ছেড়ে দিচ্ছে, সেইখানে ভাই এখনো যুদ্ধ চালাই যাচ্ছে যে ভালো কিছু করা যায়। এটা শুভকামনা। চেষ্টা চালিয়ে যেতে হবে ভাই, ঠিক, ঠিক। সফলতা আসবে ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে ঝাড়া কমিটি ভেজা কে আধা কমিটি ক্যামেরা নেই কিন্তু কমিটি এত ভাই আছে ওখানে ক্যামেরাম্যানদের যে কমিটি লজ্জা করে যা ভিডিও করতে সেখানে ক্যামেরা লজ্জা কথা কি বলতে যাদের লজ্জা করে, লজ্জা প্রতিটা মানুষেরই আছে, আমার নিজেরও লজ্জা আছে, আমাদের আরএফসি টিমের সবারই লজ্জা আছে, কিন্তু আমরা যেহেতু ভালো একটা উদ্যোগ নিয়েছি এবং আমরা আমাদের সমাজটা ইমপ্রুভ করতে চাই, এজন্য লজ্জা বাদ দিয়ে আমরা সবাই ভাই ভাই, এজন্য আমরা ভিডিওতে আপনাদের সামনে অ্যাক্টিং বা সবকিছু মন খুলে করতে চাই, এটাই আমাদের ইচ্ছা। চেষ্টা হলো কারো দুর্বলতা নিয়ে ভাই লজ্জা পাওয়া বা মজা করে, এটা ঠিক না। দুর্বলতা মাঝে থাকে। না